প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি শুরু করা যাক আজকের গল্প। হ্যালো গাইস, দিস ইজ নয়ন। আজকে আমরা বৈরাগী ট্রাভেল গ্রুপের সাথে যাচ্ছি সিলেট। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমাদের সাথে আপডেট জানতে অবশ্যই সাথে থাকবেন। ঠিক আছে, আমরা কালকে সিলেটে গিয়ে আমরা আবার আসবো। আপনাদের টাটা, বাই। আমরা যাত্রা শুরু করেছিলাম সায়দাবাদ থেকে। রাত 11টায় আমাদের গাড়ি ছেড়ে যায়। গাড়িতে হই হুল্লোড়, গান করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। যাত্রা বিরতিতে আমাদের গাড়ি আমাদের সকালের নাস্তা খিচুড়ি আর মুরগির মাংস চলে আসে। মিথিলা খাবার নিয়ে বসে আছে না খেয়ে, আর সাকিব তো খেয়ে পুরো প্লেট সাবার করে দিয়েছে। যাই হোক, সাকিবের থেকে আমরা খাবারের রিভিউটা নিয়ে আসি। খাবারটা আসলে অনেক মজা ছিল। নাস্তা সেরে আমরা গাড়িতে উঠে পড়ি। বাইরে সুন্দর সবুজ পরিবেশ, বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তার মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। একটু পরে সুন্দর একটা চা বাগান আমরা দেখতে পাই। যেই চা বাগান দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়। চা বাগানের পাশে আমাদের গাড়িটি থেমে যায়। তারপর আমরা সবাই চা বাগানের দিকে ঢুকে পড়ি। যদিও ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, তারপর আমরা ছাতা নিয়ে চা বাগানের মধ্যে ঢুকে পড়ি। তারপর চা বাগান পুরোটা ঘুরে ঘুরে দেখি। এত সুন্দর চা বাগান আমি কখনো দেখি। চা বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা রওনা হই গঙ্গার কাশ্মীর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। আমরা ট্রলারে করে সাদা পাথরের দিকে রওনা হই। ট্রলারে যাওয়ার সময় দুপাশের দৃশ্য ও দূরে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখে আমরা সবাই মুগ্ধ। এভাবে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ভোলাগঞ্জ সাদা পাথর। পৌঁছে দেখতে পাই ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে কিছু মামা। চলুন মামাদের সাথে কথা বলে আসি। মামা কত কই নিয়ে যাবেন? ভোলাগঞ্জ সাদা পাথরের স্বচ্ছ সুন্দর পানি আমাদের মুগ্ধ করে। সাদা পাথর পানিতে নেমে সবাই গোসল সেরে নিই। গোসল সেরে আমরা উঠে পড়ি। তারপর আমরা চলে যাই কেনাকাটা করতে। এখানে অনেকগুলো দোকান দেখতে পাই। প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন খুব কম দামে। আর এখানে ভারতীয় পণ্য খুবই কম মূল্যে পাওয়া যায়। ভোলাগঞ্জ সাদা পাথরে আসলে অবশ্যই এটা মিস করবেন না। কম টাকায় অনেক ভালো ভালো জিনিস পাবে। আচ্ছা, যাই হোক, আমাদের কেনাকাটা শেষ হলে আমরা ট্রলারে করে আবার ব্যাক করি। দুপুরের খাবার খেয়ে আমরা আবার বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। I am sorry to say, okay, he is one of the most popular boy in মিরপুর 7. মেয়েরা তার ভয়ে বের হতে পারে না বাসা থেকে। গাইস, আসসালামু আলাইকুম, ইসমা ভাই সরকার। আজকে ট্রু বাড়ির একটা হোস্ট, মানে মেন হোস্ট সুন্দরী হোস্ট, যাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তার দেখা করতে যাচ্ছি। দিদি হ্যাঁ আমাকে জানে ভাই, কোনো সমস্যা নেই। এই যে আপনি কেমন আছেন, দিনটাও কেমন যাচ্ছে, এই যে সবকিছু মিলাই কেমন করে সামলাচ্ছেন? ভাই এরা খুবই জ্বালায়। রাতারগুলে আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করেছি, যা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতেই পেলেন। রাতারগুল ঘোরার পর আমরা চলে যাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পেলেন। আমরা গিয়েছিলাম বৈরাগী ট্রাভেল গ্রুপের সাথে, যারা কম খরচে বাজেট ট্যুর করে থাকে।
আমরা গিয়েছিলাম 1500 টাকার প্যাকেজে, যেখানে এই টাকার মধ্যে সকল খরচ ইনক্লুড ছিল। আপনারা চাইলেও কম খরচে বৈরাগী ট্রাভেল গ্রুপের সাথে ট্যুর দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।